বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি। তো এই তো সকালে নাস্তা তৈরি করে নিয়েছি, আর আজকেও পরোটা তৈরি করেছি, আর সেই সাথে আলু ভাজি করেছি আর হালুয়া করে নিয়েছি। আর এখানে যে আমার গাছের একটা পেয়ারা পেকেছিল, সেটা পেড়ে নিয়েছি। তো পেয়ারাটা তো অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি মজা। তো এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। আর এখানে আমার হাজব্যান্ড আমাদের বাগান থেকে কিছু ফল নিয়ে এসেছেন। তো এখানে পেঁপে আছে, তারপরে পেয়ারা, তারপরে মালটা। তো 3 ধরনের ফল আছে। তো পেয়ারার মধ্যেও বেশ কয়েকটা ধরন আছে। তো এখানে মাধুরী পেয়ারা, তারপরে আরও কয়েকটা ধরনের পেয়ারা এখানে আছে। আর এই যে মালটা, এগুলো এনেছে। তো এইগুলো সবই আমাদের বাগানের। তো আমাদের বাগানে মানে এখন তো নার্সারি, তো ওখানে আর কি এখন তো শুধু ফলের গাছ আছে আর বিভিন্ন ধরনের ফলের চারা আছে। তো এই তো এগুলোই আর কি নিয়ে এসেছেন। তো ফলগুলো আমি এখন গুছিয়ে আমার ফলের ঝুড়িতে রেখে দিচ্ছি। আর এখানে এই যে বেগুনও নিয়ে এসেছেন। তো বেগুনও আমাদের বাগানের বেগুন। তো বেগুন অল্প করে কিছু গাছ লাগিয়েছে শুধু আমাদের খাওয়ার জন্য। আর ওইখানে যারা থাকে, যারা বাগানের দেখাশোনা করার জন্য কেয়ারটেকার আছে, তারা খাওয়ার জন্য লাগিয়েছে। তো সেখান থেকে নিয়ে এসেছে কিছু বেগুন। আসলে নিজেদের বাগানে টাটকা শাকসবজি কিংবা ফল এগুলো খাওয়ার তো মজাই আলাদা। আর এখন আমি সকালে নাস্তা করার পরে একটু চা খেয়ে নিচ্ছি। তো চাটা করে নিয়ে আমি লিভিং রুমে চলে এসেছি। আর গরম গরম চাটা খেয়ে নিব। আর এখনকার এই কয়েকটা দিন তো ওয়েদার খুবই মেঘলা আর বৃষ্টি। তো বাতাসও আছে। তো মানে এখানে আমার লিভিং রুমের সাথে একটা জানালা আছে। তো সেই জানালা দিয়ে সুন্দর বাতাস আসছে। তো আমি বসে বসে চাটা খেয়ে নিলাম। আর এখন এই যে আমার গাছ থেকে, আমার ছাদ বাগানের গাছ থেকে যে পেয়ারাটা পেড়েছিলাম, সেই পেয়ারাটা কেটে নিয়েছি। তো এই পেয়ারাগুলো খেতে অনেক বেশি মিষ্টি। আমাদের বাগানের পেয়ারাগুলোর থেকেও এই পেয়ারাগুলো বেশি মিষ্টি হয়। তো যাই হোক, এখন দুপুরে রান্নায় চলে এসেছি। আর এখন আমি আজকে মুরগির মাংস রান্না করব। দেশি মুরগি বলতে সোনালি মুরগি রান্না করব। তো সোনালি মুরগি দিয়ে তারপরে পটল আলু দিয়ে ঝোল করব। আর সেই সাথে আমি কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল করব। তো এই দুইটা তরকারি আজকে দুপুরের জন্য রান্না করে নিব। আর আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন প্রতিনিয়ত, আমার সেই সমস্ত প্রিয় প্রিয় আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিদি ভাইয়েরা, তারপরে অনেক ভাইয়েরাও হয়তো আছে যারা কমেন্ট করে না, আমার ভিডিও দেখে। তো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো আসলে আমি তো সবাইকে ঠিকমতো সাপোর্ট দিতে পারি না। তো তার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর আমি আসলে চাইলেও পারতেছি না সবাইকে সাপোর্ট দিতে। তো আমি কি করব, প্লিজ আমাকে ক্ষমা করবেন সবাই। তো এখানে এই তো মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, তারপরে গরম মশলার গুঁড়া আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া। তো এইগুলো আর কি নর্মাল যে মশলা সেগুলো দিয়েছি। দিয়ে তারপরে মশলা কষিয়ে নিয়ে তারপরে এই তো আমি মুরগির মাংস, আলু আর পটল, তো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। আর পটলগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো এভাবে করে পটল দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর এটা তো একটা মজার খাবার, অনেকে এভাবে রান্না করে থাকে আমার প্রিয় প্রিয় আপুরা, আমি দেখেছি। তো এই তো আমি মাংসটাকে আরেকটু কষিয়ে নিব।
আর একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু এটা দেশি মুরগি, তো এই কারণে আর একটু কষিয়ে নেব ভালোভাবে, নিয়ে তারপরে ঝোলের পানিটা দিব। তো এই তো আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব। আর গত ভিডিওতে আমার একটা প্রিয় আপু কমেন্ট করেছিল যে আমি ভিডিওতে যেন আরেকটু জোরে ভয়েস দিই, মানে আমার কথাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তো আপুটার আইডির নাম আমার ঠিক মনে নেই। তো তো এই কারণে আজকে একটু জোরে জোরে কথা বলেছি। তো অনেক সময় দেখা যায় যে আশেপাশে থেকে সাউন্ড আসে, তো এই কারণে কথা একটু আস্তে আস্তে বলা হয়। তো যাই হোক, এই তো এখন এই যে আমি মুরগির মাংসের ভিতরে ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি। আর এই তো পাশের চুলায় আমি কাঁচা কলার তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তো কাঁচা কলা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের দুপুরবেলা আমি এই দুইটা তরকারি রান্না করেছিলাম। আর আসলে বাচ্চাদের জন্য তো চিকেনটা রান্না করলে হয়ে যায়, ওদের তো আর কোনো কিছু লাগে না। আর আমাদের জন্য কাঁচা কলার তরকারিটা রান্না করে নিলাম। তো এই তো কাঁচা কলাটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। আর রেগুলার যে মশলা দেওয়া সেগুলো দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে কলাটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর কাঁচা কলার তরকারি তো খুব একটা বেশি দেরি লাগে না সিদ্ধ হতে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো আমার মুরগির মাংসের তরকারিটাও প্রায় রান্না হয়ে এসেছে। তো আমি জালটা কমিয়ে চুলার উপরে রেখে দিয়েছি, আস্তে আস্তে করে এটা রান্না হতে থাকবে। আর এই তো আজকে আমার দুইটা তরকারি রান্না হয়ে গিয়েছে। আর এই তো মজাদার আলু পটল দিয়ে মুরগির মাংসের ঝোল, আর সেই সাথে কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল। তো মজাদার দুইটা তরকারি হয়েছিল আজকে। আর সেই সাথে ডাল আছে, রাত্রের ডাল আছে, তারপরে ভাজি আছে, আর সকালে যে আলু ভাজিটা করেছিলাম তো সেটাও আছে। তো এই তো এইগুলোই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো মাশাআল্লাহ অনেক মজার দুইটা তরকারি। আর কাঁচা কলার তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার ভীষণ পছন্দ। আর এই কাঁচা কলাগুলো আমাদের সবজি বাগানেরই কলা এগুলো। তো আমাদের বাগানে অনেকগুলো কলার গাছ লাগিয়েছে, সেখানেই হয়েছে। তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাতে পারেন। আর এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমাদেরকেও যেন সুস্থ রাখেন, কারণ সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত মহান আল্লাহ তাআলার দেওয়া। তো এই তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।